ইরানের আকাশে উঠছে উত্তর কোরিয়ার গোপন ড্রোন ডিপিআরকে ইউএভি। ইরানের আকাশে এখন এমন এক ড্রোন ঘুরে বেড়াচ্ছে যা দেখে বিশ্বের বড় বড় সামরিক শক্তিগুলো চুপসে গেছে। কেউ এটিকে থামাতে চাইছে না, আবার কেউ মুখ খুলতেও সাহস পাচ্ছে না, কারণ এই ড্রোনটি এসেছে এমন এক দেশের পক্ষ থেকে যাকে বিশ্বের কেউই সরাসরি চ্যালেঞ্জ করতে চায় না। এই ড্রোনের নাম ডিপিআরকে ইউএভি এবং এটি এসেছে উত্তর কোরিয়া থেকে, যে দেশ গোপনে সামরিক প্রযুক্তি নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে তাদের উন্নত অস্ত্র ও নজরদারি প্রযুক্তি গোপনে উন্নয়ন করে আসছে। এবার তারা এমন এক চমক দিয়েছে যা পুরো মধ্যপ্রাচ্যে আলোড়ন সৃষ্টি করেছে। গোপন গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য এই ড্রোনটি পাঠানো হয়েছে ইরানে এবং ইরান এখন সেটিকে ব্যবহার করে গোটা অঞ্চলের ওপর নজরদারি করছে। এই ড্রোন যে কোনো সাধারণ নজরদারি ডিভাইস নয়। ডিপিআরকে ইউএভি হলো এক ধরনের ভাসমান গুপ্তচর যার ক্ষমতা অবিশ্বাস্য। এটি শুধু আকাশে উড়ে ছবি তোলে না, বরং শত্রুপক্ষের সেনাঘাঁটি, অস্ত্র মজুদ, যুদ্ধ প্রস্তুতি, রাডার সিগন্যাল, এমনকি যোগাযোগ লাইন পর্যন্ত ধরে ফেলতে পারে। এই ড্রোন দিনের পর দিন ইরানের আকাশে উঠছে, অথচ কেউ এটিকে ধ্বংস করার সাহস দেখাচ্ছে না। এর পেছনের কারণ খুবই স্পষ্ট। সবাই জানে, যদি কেউ এই ড্রোনে আঘাত করে, উত্তর কোরিয়া সেটিকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে নেবে। আর উত্তর কোরিয়ার আগ্রাসী মনোভাব অতীতে সবাই দেখেছে। তাদের প্রতিক্রিয়া হতে পারে ভয়াবহ ও অপ্রত্যাশিত। এই ড্রোনে রয়েছে দুটি সংস্করণ, একটি ছোট আকারের যা মূলত তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারির জন্য ব্যবহার করা হয়, অপরটি বড় যা বিস্ফোরক বা বিশেষ অস্ত্র বহন করতে পারে এবং নির্দিষ্ট টার্গেটের উপর চুপিসারে হামলা চালাতে সক্ষম। এই ড্রোন এতটাই উন্নত প্রযুক্তিতে তৈরি যে জিপিএস সিগন্যাল না থাকলেও এটি নিজের পথ চিনে নিতে পারে এবং মিশন শেষ করে ঘাঁটিতে ফিরে আসতে পারে। আরো ভয়ঙ্কর দিক হলো এই ড্রোন শত্রুপক্ষের রাডার ও যোগাযোগ সিগন্যাল ব্লক করতে পারে। যদি কোনো দেশ ইরানের বিরুদ্ধে কোনো পরিকল্পনা করে, সেই সিগন্যাল ড্রোন সঙ্গে সঙ্গে ধরে ফেলবে এবং তা পাঠিয়ে দেয় ইরানের সেনাবাহিনীর হেডকোয়ার্টারে। ফলে ইরান আগেই জেনে যায় কোথায় কি হচ্ছে। এই ড্রোন এমনকি মাটির নিচের বৈদ্যুতিক কম্পন, অস্ত্রাগার বা সামরিক বাংকারের উপস্থিতিও শনাক্ত করতে পারে। এতে বোঝা যায় ড্রোনটি শুধু আকাশ নয়, সমতল ভূমিতেও নজরদারিতে দক্ষ। এটি এখন এক ধরনের চোখ হয়ে উঠেছে ইরানের জন্য, যা আকাশে ভেসে বেড়ালেও মাটির গভীর রহস্য ফাঁস করতে পারে। বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলোর মতে ডিপিআরকে ইউএভি প্রথম সফলভাবে পরীক্ষা করা হয়েছিল যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় এবং সেই থেকেই এই ড্রোন নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বেগ শুরু হয়। যদিও আজও পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা ব্রিটেনে এই ড্রোন নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, কারণ কেউই চায় না এমন এক বিপজ্জনক দেশের উস্কানিতে পা দিতে। তবে বিভিন্ন স্যাটেলাইট ইমেজ, ইন্টেলিজেন্স রিপোর্টে এই ড্রোনের উপস্থিতি ও কার্যক্রম স্পষ্টভাবে ধরা পড়েছে। পশ্চিমা সামরিক ঘাঁটি, মধ্যপ্রাচ্যের সেনা চলাচল, এমনকি গুরুত্বপূর্ণ কূটনৈতিক চলাচল সবকিছুই এই ড্রোনের নজরে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়া এই ড্রোন শুধু ইরানের নয়, গোটা মধ্যপ্রাচ্যকে একটা বার্তা দিয়েছে। ইরান এখন আর একা নেই। এখন ইরানের পাশে আছে উত্তর কোরিয়ার গোপন প্রযুক্তি এবং রাশিয়ার প্রতিরক্ষা ছায়া। এই বাস্তবতা বদলে দিয়েছে শক্তির ভারসাম্য। এখন কেউ আর ইরানের ওপর সরাসরি আক্রমণের চিন্তা করছে না, কারণ তারা জানে সেই আঘাতের জবাব শুধু ইরানের পক্ষ থেকে নয়, বরং উত্তর কোরিয়ার মতো এক অপ্রতিরোধ শক্তি থেকেও আসতে পারে। এই ড্রোন এখন ইরানের আকাশে শুধু নজরদারি করছে না, বরং বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে নীরবতা কখনো কখনো সবচেয়ে বড় হুমকি হতে পারে।